এই মকর সংক্রান্তি থেকে শুরু হচ্ছে 4 রাশির কোটিপতি হওয়ার। সামনে আসছে মকর সংক্রান্তি। এই 4 রাশির মকর সংক্রান্তি ফাটাফাটি রেজাল্ট হবে এবং প্রচুর পরিমাণে অর্থ আসবে এবং রাতারাতি তারা অনেক পরিবর্তন দেখতে পাবে। লটারির প্রাপ্তি যোগ হতে পারে, অনেক রকমের জায়গায় জমির সমস্যা মিটতে পারে। আপনাদের এই মকর সংক্রান্তি থেকে শুরু হচ্ছে 4 রাশির কোটিপতি হওয়ার। কোন কোন রাশি? মেষ রাশি, বৃষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি। এই মকর সংক্রান্তির দিন থেকে হবেন আপনারা কোটিপতি। আপনারা এই সময় আপনাদের সময় আসছে ভালো। আপনারা রাতারাতি বড়লোক হয়ে যেতে পারেন, রাতারাতি আপনাদের লটারি লাগতে পারে, রাতারাতি আপনাদের কোনো না কোনো পরিবর্তন হতে পারে এবং রাতারাতি আপনাদের অনেক ভালো ফল প্রাপ্ত হতে পারে। মকর সংক্রান্তিতে করলে কি কাজ করলে আপনাদের রাতারাতি আরো ভালো হতে পারে আজকে তাই বলবো। শুধু এই 4 রাশির জন্য না, প্রত্যেক রাশির জন্য বলবো এবং প্রত্যেকের জন্য বলবো মকর সংক্রান্তিতে কি করলে অনেক আপনাদের ভালো হবে, কি না করলে আপনাদের আরো ভালো হবে। 4 রাশির তো ভালোই হবেই, প্রত্যেকটা রাশিরও ভালো হতে পারে, প্রত্যেক জনের ভালো হতে পারে, যাদের রাশি জানা নেই তাদেরও ভালো হতে পারে। মকর সংক্রান্তির দিনে আপনারা যেটা করবেন, মকর সংক্রান্তির দিনে অবশ্যই নিরামিষ অবশ্যই খাবেন। কাউকে কটু কথা বলবেন না, কাউকে ছোট করবেন না, কাউকে কোনো পশু পাখিকে আঘাত করবেন না, কোনো গরিব দুঃখীকে অপমান করবেন না, কোনো কানা খোড়া অন্ধকে খেপাবেন না বা তাদেরকে ইতিহাস করবেন না। তাদেরকে দেরুকে কোনো কানা তাকে নিয়ে যেন আমরা বলেন এরকম করছে, এরকম করবেন না। যে একটু লেংড়িয়ে চলছে তা আপনিও লেংড়িয়ে দেখাবেন না, বা যিনি হয়তো চলতে পারছেন না আপনি সেটা নিয়ে ইতিহাস করবেন না। কোনো কুত্তা হয়তো একটা দেখছেন পা খোড়া নিয়ে যাচ্ছে, আপনি ওরকম পা খুঁড়িয়ে যাচ্ছেন। এই মকর সংক্রান্তি যদি এই নিয়মগুলো আপনি ভুল করে ফেলেন, আপনিও কিন্তু ওই রকম ভাবে আপনারও হতে পারে কানা খোড়া অন্ধ, আপনিও হতে পারেন। মকর সংক্রান্তির দিনে কোনো মানে আমিষ খাবেন না, মাছ মাংস এগুলো খাবেন না, পেঁয়াজ রসুন খাবেন না, নিরামিষ খাওয়ার চিন্তা ভাবনা রাখবেন এবং সততা ভাবে আপনারা চলবেন মকর সংক্রান্তির দিন থেকে। মকর সংক্রান্তির দিন শুধু নিরামিষ খেলে ভালো, অন্যদিন আপনারা খাবেন কিনা আপনাদের ব্যক্তিগত। মকর সংক্রান্তির দিন যে কাজটা আপনাদের করলেই আরো ভালো হবে এবং অর্থ আসবে, অনেক শারীরিক সমস্যা কেটে যাবে এবং আপনার পরিবারের ভালো হতে পারে বা আপনাদের মঙ্গল হতে পারে, সেই বিষয় নিয়ে আজকের মকর সংক্রান্তির দিনের কথা বলবো। মকর সংক্রান্তির দিন আমাদের লাইফে অনেক বড় দিন। এই মকর সংক্রান্তিতে আমরা কি না করি। মকর সংক্রান্তি দিয়ে পিঠেপুলির দিনের কথা মনে পড়ছে নিশ্চয়ই আপনাদের। মকর সংক্রান্তির দিনে যেটা করবেন সেটা হচ্ছে ভোরবেলা উঠে, যদি অনেকে তো নদী বা পুকুরে স্নান করতে পারে না, গঙ্গা স্নান করলে তো খুবই ভালো। যারা পারেন না তারা বাড়িতে অবশ্যই কোনো জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে নেবেন, 5খানা দুব্বো নিয়ে নেবেন, তার মধ্যে 5টা ধান নিয়ে নেবেন, 5টা কালো তিল নিয়ে নেবেন, 5 ফোঁটা সর্ষের তেল দিয়ে নেবেন, 5 ঢাকনা গোলাপ জল দিয়ে নেবেন, 5 বার একবার করে ধরে হলুদের গুঁড়ো দিয়ে দেবেন, 5 ফোঁটা দুধ দিয়ে দেবেন, দিয়ে ওই জলটা দিয়ে আপনারা স্নান করবেন। আর যারা নদীতে বা গঙ্গায় স্নান করবেন তারা দুব্বো দিয়ে দেবেন, গঙ্গাতে 5টা ধান দিয়ে দেবেন, কালো তিল দিয়ে দেবেন, 5 সর্ষের তেল দিয়ে দিলেন, একটু গোলাপ জল 5 ঢাকনা দিয়ে দেবেন বা একটু গোলাপ জল 5 ফোঁটা ফেলে দেবেন, 5 ফোঁটা দুধ দিয়ে দেবেন, দিয়ে সেই জায়গায় আপনি স্নান করবেন। দিলে তো চলে যাবে ঢেউ, কিন্তু আপনার চিন্তা করতে হবে না, আপনি মা গঙ্গার উদ্দেশ্যে দিচ্ছেন, আপনি স্নান করবেন। এই মকর সংক্রান্তিতে যদি এটা করতে পারেন, এটাই হবে আপনার পূর্ণ স্নান। যারা বাড়িতে করবে তারা যদি গঙ্গা জল দিয়ে আর এগুলো দিয়ে করতে পারে, তাদেরও পূর্ণ স্নানের সমান ফল লাভ করবে। এটা করার পরে কি করতে হবে? এটা করার পরে তামার ঘটে হোক বা মাটির ভাঁড়ে হোক, গঙ্গার জল নিয়ে তার মধ্যে লাল কুমকুম হোক, লাল রং বা লাল রঙের ফুল এবং একটু আতপ চাল দিয়ে যদি আপনি সূর্যদেবের উদ্দেশ্যে ওম ঘূর্ণি সূর্যাদিত্য বা ওম ঘূর্ণি সূর্যাদিত্য 8 বার বলে সূর্যদেবের দিকে তাকিয়ে জল অর্পণ করতে পারেন। একটু জল ঘটের মধ্যে, তামার ঘটে হোক মাটির ঘটের মধ্যে রেখে দেবেন।
যদি করতে পারেন প্রচুর পরিমাণে আপনার উন্নতি হবে, আপনার শারীরিক সমস্যা কেটে যাবে, আপনার 9টা গ্রহের অনেক রকম সমস্যা ঠিক হয়ে যাবে এবং পরিবারের জন্য আপনার অনেক মঙ্গল হবে এবং আপনার অনেক হওয়া কাজ হচ্ছিল না সেগুলো হবে। যেই জলটা দিলেন সূর্যদেবের দিকে তাকিয়ে, তো আপনি ওম ঘূর্ণি সূর্যাদিত্য মন্ত্রটা 8বার বললেন। আপনার যেটা ভালো লাগে সেই মন্ত্র বলবেন সূর্যদেবের উদ্দেশ্যে, যে কোনো মন্ত্র সূর্যদেবের আপনি 8বার বা 108বার বলতে পারেন। বলে জলটা অর্পণ করে একটু জল রেখে দেবেন, সেটা বাড়িতে নিয়ে আসবেন। আর যারা স্নান করবে বাড়িতে তারা তাহলে গঙ্গার জলের মধ্যে ওটা মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জল দেবে, কিন্তু ভোরবেলা করতে হবে, ভোর 5টা থেকে 7টার মধ্যে করতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। এই মকর সংক্রান্তিতে ওটা সারার পরে আপনাকে অবশ্যই সেই গঙ্গা জল নিয়ে ভোলেনাথের মাথায় 11খানা বেলপাতা দিয়ে সেই গঙ্গা জল অর্পণ করতে হবে আর 108বার ওম নমঃ শিবায় বলতে হবে এই মকর সংক্রান্তির দিনে। আর আপনারা যদি এক সিদ্ধ ভাত খান ভালো, ফল খান ভালো, দুধ খান ভালো, কিন্তু কোনো আমিষ খাবার এদিন খাবেন না। এবং এই দিনে আপনারা অবশ্যই গরিব দুঃখীদের যেরকম পারবেন, সাধু সন্ন্যাসীদের যেরকম পারবেন খাবেন বা দান করবেন। যার খারাপ ছিল তার অবশ্যই অবধি ভালো হবে। 9টা সাধু সন্ন্যাসীকে এদিন যদি খাওয়াতে পারেন তাহলে তো আপনার হয়েই গেল। 2026 সাল যদি খারাপ থাকে অবশ্যই ভালো দিন আসতে শুরু করে দেবে। 4টে রাশি তো ভালো যাবেই মকর সংক্রান্তির দিন থেকে, কিন্তু অন্য অন্য রাশিরও ভালো হতে পারে বা অন্য অন্য যাদের রাশি জানা নেই তাদেরও ভালো হতে পারে যদি এই কাজ সঠিক আপনারা করতে পারেন মকর সংক্রান্তিতে। কেউ এরকম বলবে না, অবশ্যই আমি আপনাদেরকে জানালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মকর সংক্রান্তিতে এই কাজ করুন।